আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। এখানে সকালের নাস্তা কি ছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কাঁঠালের বিচি ভর্তা আর সাথে হচ্ছে আলুর ভর্তা আর হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা আর ডাল। তো এটাই ছিল হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো বাচ্চাদেরকে আগে খাইয়ে নিয়েছি, তারপর হচ্ছে সেই প্লেটেই বসেছি আমি খাবার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে একটু টুকিটাকি কাজকর্ম সেরে নিয়েছি। তো এখানে আমার এই মানি প্লান্ট গাছের পানিটা অনেকদিন ধরে পাল্টানো হচ্ছিল না, তো সেটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। তো এটা পরিষ্কার করে একটু ধুয়ে নিব। অনেক বড় হয়ে গেছে গাছগুলো, তো এই জন্য একটা বড় পাত্রে এখন রেখেছি। আগে ছোট ছোট গ্লাসে ছিল, তো এগুলোকে একসাথে রেখেছি। বড় হলে তারপর আবার ছোট ছোট করে কেটে হচ্ছে আলাদা করে নিব। তো এগুলো একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে এগুলোকে সুন্দর করে রেখে দিব। তো এই যে দেখুন কতগুলো শিকড় হয়েছে একদম অনেক, আর অনেকগুলো গাছের পুকিও বের হয়েছে, মানে ছোট ছোট চারাও বের হয়েছে গাছের। তো বন্ধুরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। তো কে কেমন আছো অবশ্যই জানাবে। আশা করতে তো দোষ নেই। আসলে আমরা এর মধ্যে ভালো আছি কিনা সেটা ভালো করে বলতেও পারবো না, কারণ যে অবস্থা চলছে দেশের সে অবস্থায় তো ভালো থাকার কথাও না কারো। কারণ অনেক বাচ্চারা আহত হয়েছে, তারপরে নেট সমস্যার কারণে যোগাযোগ বন্ধ হয়েছে। বেশিরভাগ যারা প্রবাসে থাকে তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তো যাদের ফ্যামিলি বা দেশে থাকে আর যারা বাহিরে মানে প্রবাসে থাকে, তারা তো বাসায় যোগাযোগ করতে পারছে না, কথা বলতে পারছে না। খুবই কষ্ট হচ্ছে, যেহেতু আমাদেরও বাহিরে থাকে, সবাই বাহিরে। তো আমরা তো এই কয়দিন একদম মানে কিভাবে যে ছিলাম তা বলে বোঝাতে পারবো না। শুধু তারাই জানতে পারবে যারা কিনা বাহিরে বা প্রবাসে আছো। যাদের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে পারছিলে না তারাই শুধু বলতে পারবে। তো এখনও তো এসেছে, কিন্তু সেরকমভাবে তো নেট এখনও ভালো করে কানেকশন হয়নি, খুবই দুর্বল। তো যা হয়েছে এতে মোটামুটি কথা বলা যোগাযোগ করা হচ্ছে। তো সবাই কেমন আছো, কেমন কাটলো দিনগুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এখানে হচ্ছে দুপুরে রান্না ছিল মূলা শাক ভাজি, আর সাথে হচ্ছে মূলা দিয়ে আলু দিয়ে হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি, আর সাথে হচ্ছে ডিম আলু রান্না করেছে। আর এখানে হচ্ছে বিকেলের দিকে মানে সন্ধ্যায় হচ্ছে আমি কিছু আম দিয়ে পিঠা বানাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো এখানে হচ্ছে আমের পিঠা বানাবো। তো এই জন্য আমি 2টা পাকা আম নিয়ে নিয়েছি, তারপর এগুলোকে ভালো করে কচলে একদম মানে কাঠ বের করে নিয়েছি। তো এগুলোর মধ্যে এখন হচ্ছে আমি কিছুটা আটা দিয়ে নিব। তো তোমাদের কাছে যদি চালের গুঁড়া বা ময়দা থাকে তোমরা যে কোনো একটা দিলেই হবে। তো আমার কাছে আটা ছিল, সেই জন্য আমি হচ্ছে আটা দিয়ে নিয়েছি। তো এগুলোর হচ্ছে আর সাথে পরিমাণ মতো চিনি। আমটা যদি মিষ্টি হয় তাহলে সেই অনুযায়ী দিবে, আর যদি টক হয় তাহলে সেই অনুযায়ীও দিতে পারো, কম বেশি সেটা তোমাদের ইচ্ছে মতো দিয়ে। তারপর হচ্ছে এখানে আমি প্যানে তেল দিয়ে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে এখন আমি মানে শেপ দিয়ে দিব। তো এগুলো কিন্তু খেতে খুবই ভালো লেগেছে। আমি কখনো বানাইনি, আজই প্রথম বানিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। তো এখানে হচ্ছে পিঠাগুলো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম লাল লাল করে, ভালো করে মানে কম আঁচে ভেজে নিব। কম আঁচে ভালো করে যাতে ভাজা ভাজা হয়ে যায়, তারপরে হচ্ছে আর কি এগুলো নামিয়ে নিব। যদি জোরে আছে আর কি বেশি আছে ভাজা হয় তাহলে দেখা যায় উপরে আর বাহিরে মানে উপরে হয়ে যাবে আর ভিতরের দিকে কাঁচা থেকে যাবে। এই জন্য অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নেওয়াটাই ভালো হবে। তো এখানে হচ্ছে আমি সব কয়টা পিঠা ভেজে নিব। তো এই যে দেখো পিঠাগুলো ভাজা হয়ে গেছে। পিঠাগুলো ভিতর থেকে খুব সুন্দর আমের স্মেল আসছিল, ভীষণ ভালো লাগছিল আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। তো সবাই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো একটা রেসিপি। তো বিকেলে নাস্তায় বাচ্চাদের জন্য এভাবে তৈরি করে দিলে বাচ্চারা খেতে পারে। তো ভীষণ ভালো লেগেছিল খেতে, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হচ্ছে সন্ধ্যায় রংধনু উঠেছে রাতে, খুব ভালো লাগছিল দেখতে। তো আজকে এই পর্যন্তই।